তো বন্ধুরা, ভারতকে নিয়ে আজ এমন একটা খবর সামনে এসেছে যেটা শুনে লিটারেলি আপনারা ব্যাপক খুশি হয়ে যাবেন যে এই ক্রাইসিসের মাঝেও ভারতের উন্নতি কেউ আটকাতে পারছে না। এই মুহূর্তে যদি আমি আপনাদের গ্লোবাল ইকোনমির কথা বলি, তাহলে মেজরিটি দেশ, তা সে ব্রিটেন থেকে শুরু করে জার্মানি হোক বা আমেরিকা থেকে শুরু করে চীন, প্রতিটা দেশের অবস্থা এতটাই খারাপ যে কোনো দেশের ইকোনমি তো বাড়ার বদলে উল্টে নেগেটিভ যেতে শুরু করে দিয়েছে। কিন্তু এর মাঝেই গোটা বিশ্বকে চমকে ভারতের ইকোনমি একটা নতুন ইতিহাস গড়তে চলেছে। এই রিপোর্টটা দেখ, যেখানে জাপানিজ মিডিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে ভারত আগামী বছর মানে 2025 সালে জাপানের ইকোনমিকে পেছনে ফেলে দেবে, যেটা ভারতের জন্য বিরাট বড় সফলতা হবে। কেননা যদি আপনারা পুরনো রিপোর্ট দেখেন, সেখানেও কিন্তু ভারতের ইকোনমি ভালোই গ্রো করছিল, কিন্তু তাও অনুমান করা হয়েছিল ভারত হয়তো 2027 সালের আশেপাশে জাপান বা জার্মানিকে হারাতে পারবে। কিন্তু ভারত এই সমস্ত রিপোর্টকে ভুল প্রমাণ করে তার 2 বছর আগে মানে 2025 সালে জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ সবচেয়ে শক্তিশালী ইকোনমি হবে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী IMF যে ডেটা দিয়েছে তাতে কিন্তু ভারতের ইকোনমি এখন 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে 7% হারে গ্রো করছে এবং গ্লোবাল ক্রাইসিস সত্ত্বেও 2025-26 আমাদের দেশ অন্তত 6 থেকে 6.5% হারে গ্রো করবে, যা মেজর ইকোনমির মধ্যে সবচেয়ে হাইস্ট। যেখানে জাপানের ইকোনমি কেবলমাত্র 0.3% হারে গ্রো করবে, মানে একেবারেই লোয়েস্ট। এবার এখানে প্রশ্ন আসছে যে ভাই, বড় বড় দেশের ইকোনমি যেখানে স্ট্রাগল করছে, ভারত একা গ্রো করছে কীভাবে? ওয়েল, এখানে মেনলি ভারতের পলিসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং জিওপলিটিক্সে যেভাবে ভারত সব দিক থেকে ফায়দা নিচ্ছে, যেমন ধরুন ইউক্রেন যুদ্ধে রাশিয়া থেকে তেল নেওয়ায় আমাদের ইকোনমি অনেকটাই সাপোর্ট পেয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত বড় বড় ইকোনমি রয়েছে, মানে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, চীন, জাপান, এদের মূল সমস্যা হচ্ছে এই সমস্ত দেশ ডলারকে পাম্প করে নিজেদের ইকোনমিকে দাঁড় করিয়েছে 1971-এর পর থেকে। এখন মুশকিল হচ্ছে আজকের দিনে ডলারের দাম শেষ, এটা আপনারা সকলেই জানেন, এবং ডিডলারাইজেশন হচ্ছে। সেক্ষেত্রে এই আনলিমিটেড ডলারের প্রিন্টিং তো আর হবে না এবং 2025 থেকে 27-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিসেটের জন্য ফেক ইকোনমিগুলো কোল্যাপস করবে আর প্রতিটা দেশ তাদের রিয়েল প্রোডাকশনের উপর বেস করে ইকোনমিকে গ্রো করতে পারে। এই কারণেই খেয়াল করেন ইউরোপ, চীন, জাপান আর আমেরিকার মতন দেশের ইকোনমি স্ট্রাগল করছে এবং ভারতের সুবিধা হলো ভারতের ইকোনমি ডলারের দমে দাঁড় করানো না। হ্যাঁ, ভারতের কয়েকটা স্পেসিফিক সিটি ডলারকে পাম্প করেছে, যেমন ধরুন ব্যাঙ্গালোর। তো হতে পারে যে এই সমস্ত সিটিতে কিছু প্রবলেম আসবে, কিন্তু ওভারঅল ভারতের যে টোটাল ইকোনমি সেটা গ্রো করবে, যার ফলে এই ক্রাইসিসে ভারতের হিউজ পপুলেশন, রিসোর্স, এগুলি কাজে আসবে বেটার পলিসির সাথে ইকোনমিকে গ্রো করতে। ফলে ওভারঅল ভারতের জন্য এটা একটা দারুণ খবর এবং ইউরোপ, জাপান আর চীনের মতন দেশের জন্য বিরাট বড় ক্রাইসিস আসতে চলেছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।